আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, কোনো সময় কোনো মাসআলা ইয়াদ আয় না, কেউ জিকানির পরে ইয়াদ আয়, তো আমি কই আপনারা জিকাইলে আমি খুশি হইমু। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষে জিজ্ঞাসা করেন। বেঙ্গালুরু থেকে আমার ইমাদউদ্দিন ভাইয়ে জিকাইছেন এক সওয়াল, যে নমাজর আগে দি গুজরার মাসআলা। বড় সুন্দর জিকাইছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যেহেন যার যে মাসআলা আইব ইনশাল্লাহ জিকাইবা, ইন্তিয়াই কোশিশ করমু খোয়ার লাগিয়া, আল্লাহ তৌফিক দিতা। তো শুনিল কোয়া নমাজর আগে দি যাওয়ার যে মাসআলা যেগো, এখন মসজিদর ভিতরে বা গরর ভিতরে আপনি নমাজ পড়িতরা, আপনি খরর সব নমাজ পড়িতরা, আগে আরেকজনে নমাজ পড়িতরা, আপনি আগে আপনার করে আরেকজনে নমাজ পড়িতরা। এখন আপনি আগে থাকি যাইতা কিলা দেখ কোয়া যে আগে থাকি নমাজর আগে দি যাওয়া বহুত বড় গুনাহ। আমরা বিলকুল এই কাম করতাম না, নমাজর আগে দি বিলকুল যাইতাম না, নমাজর আগে দি গুজরিতাম না। এক মাসআলা বালা করে বুঝিলা কোয়া ও আপনি একজন নমাজো, আর আপনি তান ঠিক আগে নমাজো ও নমাজো, আপনি অনতাকি ইবায়ও যাইতে পারবা, ইনতাকি ইবায়ও যাইতে পারবা। আপনি আগে আরি তান আগে নমাজো, ঠিক তান সামনে নমাজো, আপনি ও নমাজো, আর তাইন খরে ও নমাজ পড়িতরা, ও খরে ঠিক খরে আপনি তান আগে। ইনতে কি আপনি বাবুয়ে দিয়েও যাইতে পারবা, ডাইনে দিয়েও যাইতে পারবা, কোনো জাত গুণা নাই। ইগুরে গুজরা হয় না, ইগু আগে তাকি যাওয়া, আগে দি যাওয়া নাই। নমাজর আগে দি যাওয়া গুণা, আগে তাকি যাওয়া গুণা নাই। নমাজর আগে তাকি যাওয়া গুণা নাই, আগে দি যাওয়া গুণা। ওখান বুঝুক কোয়া। তো এখন একজনের ঠিক সামনে আপনি নমাজও আছেন, আপনি ডাইনে দিয়েও যাইতে পারবা, বাবুয়ে দিয়েও যাইতে পারবা, গুণা নাই। ইগুরে নমাজর আগে দি যাওয়া হয় না, ইগু আগে তাকি যাওয়া হয়। নমাজর আগে তাকি যাওয়া, আগে তাকি যাওয়া গুণা নাই, আগে দি যাওয়া গুণা। আগে দি যাওয়া গুণার মাঝে এক মাসআলা বালা করে বুঝক কোয়া। যদি বিনার ভিতরে হয়, বিনা মতলব কোনো বানাইল গড়ের ভিতরে হয়, যেমন মসজিদ গড়ক, আপনার গড়ক, কোনো হলক বানাইল গড়, ইলা গড় নমাজির যদি খাড়া হইন, তে তান আগে দিয়ে আপনি গুজরিয়া যাইতে পারতা নাই নমাজির সব ছাড়িয়া। যদি 40 হাত হয়, অর্থাৎ 60 ফুট মসজিদ হোক আর খোলা ময়দানের মাসলা হকিকত কিন্তু 60 ফুট হইলে শরীয়তে খোলা ময়দানের মাসআলাত ধরছে, যেমন মুম্বাইয়ের জামে মসজিদ ওগেরা 60 ফুট, ওবায়ও 60 ফুট ওলা যদি গড় হয় বা মসজিদ হয়, তো এইটারে সাহরার হুকুমত ধরা হয়। তো এমতো অবস্থায় নমাজি যে সফা খাড়া আসেন, তান সব ছাড়িয়া, তাই আপনি যে সফা খাড়া আসেন, এই সফ আপনার সফ ছাড়িয়া আরও 2 সফ ছাড়িয়া, তিসরা সফ ছাড়িয়া আরি আপনি যে সফা খাড়া আসেন, তাকি 3 সফ ছাড়িয়া এর আগে দিয়ে যাইতে পারবা। যদি ওলা বড় গড় হয় বা খোলা ময়দান হয়, ওলা 3 সফ আগে দিয়া আপনি যাইতে পারবা। তার মতলব ওখান বুঝি লাগবা যে সাধারণত তহরিমা বান্দার পরে আমরা সাইমু কোনবা সিজদার জাগাবায় চাওয়ার পরে চকুর ফলক কইন জানি ফর কইন চকুর পরে ইবাদি চাইলে ও থোড়া আজুবাজু এটা দেখা যায় নানি, তেও আন্দাজা শরীয়তে 3 সফ আন্দাজা পর্যন্ত চৌকে ধরব। ও আন্দাজা পর্যন্ত আপনি জায়গা ছাড়িয়া 3 সফ ছাড়িয়া শরীয়তে ইয়ে করছে। 3 সফ যে নমাজি যে সফা খাড়া, মুসল্লি যে সফা খাড়া, ও সফ লইয়া 3 সফ ছাড়িয়া, নমাজির সফ বাদে আরও 2 সফ ছাড়িয়া 3 সফ আগে দিয়ে যাইতে পারবা। যদি খোলা ময়দান হয় বা ওলা বড় 60 ফুট মসজিদ হয়, বড় জায়গা হয়, এই মাসআলা শুনিয়া অনেকে ছোটো মসজিদ হইলেও যে নমাজির সফ ছাড়িয়া আর 3 সফ ছাড়িয়া বাদে আগে দিকে ঘুরিয়া যাইতে গিয়া নিজে দেখছি। ও ই মাসলা যেমনে শুনছেন যে 3 সফ ছাড়িয়া আগে দিয়ে যাওয়া যায়, ও যে চাকানো যাইতরা হকিকত মাসআলা ইলা নাই। 3 সফ ছাড়িয়া বড় মসজিদ যদি হয় 60 ফুট একবার 60 ফুট হইতো না, ওবায়ও 60 ফুট অত বড় মসজিদ বা খোলা ময়দান, তে ও জায়গার মাঝে আপনি নমাজির সফ বাদে আরও 2 সফ ছাড়িয়া, অর্থাৎ 3 সফ নমাজির সফ থেকে লইয়া 3 সফ বাদে আপনি গুজরিতা পারবা। আর যদি এর চেয়ে ছোটো এতে আর লাগবো কমসে কম 1 ফুট আন্দাজা,
1 ফুট আন্দাজা আপনি আগে কোনো জিনিস রাখা লাগবো, এতে আপনার কোনো বেগ হোক ইলা উষা কোনো বস্তু হোক বা নমাজর মুসল্লা হোক বা মসজিদ আইন তো বানাইল তাকে আড়া দেওয়ার লাগিয়া সূত্রাই করে হয় শরীয়ত তে আপনি ও সূত্রকে খাড়া করিয়া নমাজের আগর চোখে দিয়ে আপনি যাইতে পারবা। ওলা কোনো মানুষও আপনি আড় বানাইতে পারবা, একজন ওবাজুত বোয়াত তানে কইতে পারবা ভাই কষ্ট করি তোরা আগে বকুয়া, তে মানুষও আড় বানাইয়া আপনি যাইতে পারবা। মানুষ একজন নমাজির আগে বই গেলে আপনি ওবাই যাইতে পারবা, গুজরিতে পারবা, গেলই মাস আলা। তে ও নমাজের আগে দিয়ে গুজরার মাস আলা ও পর্যন্ত যদি কেউ আর কোনো কিছু জানার তাকে ইনশাআল্লাহ আমার ইমাদুদ্দিন বাইল্লা খান সওয়াল করবা, আমি খুশি হইম ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা কোয়া ওনাদেরকে বেশি আমলের তৌফিক দেখবা। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।